এই তীব্র রৌদ্রে কিন্তু আমরা সকলেই অস্থির। এই তীব্র রৌদ্রে এখন কিন্তু জলবসন্তটা খুব হবে। জলবসন্ত বলতে গেলে পুরো বডিতে জলের মতো, ফোস্কার মতো জল হয়ে গোটা বডিতে হবে। তাহলে জলবসন্তটাকে গ্রাম্য ভাষায় বলা হয় বসন্তই বলে। তো এই গরমে আমরা এই বসন্ত থেকে রোধ থাকতে হলে আমাদেরকে প্রতিনিয়ত ভেজিটেবল এবং ফল খেতে হবে, আর জুস এই টাইপের খাবারটা খেতে হবে। জলবসন্ত যদি হয়ে যায় তাহলে শাকসবজি এবং ফল জুস বেশি করে খেতে হবে। আর বাড়িতে অন্তত 7 দিন মাছ, মাংস, ডিম, মুসুরের ডাল, টক এসবগুলো তোলা যাবে না। স্নান করা যাবে না এবং বাড়ি থেকে বেরোনো যাবে না। এটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আর স্নান 7 দিন করা যাবে না, পুরো রেস্টে থাকতে হবে। এবং সময় মতো আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, আপনারা একটু ভাবতে পারেন। ভেরিলোনিয়াম 30, অ্যামোনকার্ব 30, রাস্টক্স 200, ফেরামফস, ক্যালিফস, এইসব মেডিসিনগুলো আছে, আপনারা ভাবতে পারেন। তাহলে এই গরমের জন্যে, এই রৌদ্রের তীব্রতা থেকে আপনারা সাবধান থাকবেন এবং জলবসন্ত থেকে আপনারা সেফটি থাকবেন।